2024 সালের 5 আগস্টের পট পরিবর্তন এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণার পর কার্যত অস্তিত্ব সংকটে পড়েছিল বাংলাদেশ ছাত্রলীগ। তবে দীর্ঘ নীরবতা ভেঙে আবারও রাজনৈতিক ময়দানে সক্রিয় হওয়ার চেষ্টা করছে সংগঠনটি। আত্মগোপন থেকে কমিটি গঠন আর ঝটিকা মিছিলে ফিরছে নিষিদ্ধ এই সংগঠনটি। কিন্তু প্রশ্ন উঠছে, আইনি নিষেধাজ্ঞা আর জনরোষের মুখে এই তৎপরতা কতদূর টিকবে? ছাত্রলীগের শীর্ষ নেতাদের বড় অংশই এখন দেশছাড়া কিংবা কারাবন্দী। তবে এরই মধ্যে সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী 17 মের মধ্যে সারা দেশে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ঢাকা মহানগর উত্তরের 7টি থানায় নতুন কমিটি অনুমোদনের খবরও এসেছে সংগঠনটির ভেরিফাইড পেজ থেকে। নিষিদ্ধ হওয়ার পর এই ধরনের সাংগঠনিক তৎপরতা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। রাজধানী ঢাকা ছাড়িয়ে চট্টগ্রাম ও বরিশালের রাস্তায় দেখা যাচ্ছে ছাত্রলীগের ঝটিকা মিছিল। তবে সেখানে নেই আগের মতো দাপট, বরং দ্রুত মিছিল শেষ করে সটকে পড়তে দেখা যাচ্ছে কর্মীদের। কোথাও কোথাও নেতা কর্মীদের মুখোশ পরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে দেখা গেছে। চট্টগ্রামে এমন এক মিছিল থেকে অন্তত 8 জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। ব্যতিক্রমী এক চিত্র দেখা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, যেখানে নিষিদ্ধ সংগঠনের একজন নেতাকে একাই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তার এই অবস্থান কর্মসূচি নিয়ে ক্যাম্পাসে শুরু হয়েছে উত্তেজনা। সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্রদলের নেতারা একে সন্ত্রাসী শক্তির মাথাচাড়া দেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছেন। বিশ্লেষকরা বলছেন 2009 থেকে 2024 সাল পর্যন্ত একক আধিপত্য আর ক্ষমতার রাজনীতির কারণে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ছাত্রলীগ। তবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন এই ব্যর্থতার দায় চাপাচ্ছেন অনুপ্রবেশকারী বা হাইব্রিডদের উপর। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হওয়ায় সংগঠনের এমন তৎপরতা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য নতুন চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করা হচ্ছে। আইনগতভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মাঠ পর্যায়ে সক্রিয় হওয়ার এই চেষ্টা কি কেবল টিকে থাকার লড়াই, নাকি বড় কোনো রাজনৈতিক অস্থিরতার পূর্বাভাস? সময় এবং সরকারের কঠোর অবস্থানই বলে দেবে ছাত্রলীগের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।